2000 সালের আগে ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র মিললেও নেওয়া হয়নি জাতীয় গ্রিডে। এরই মধ্যে গ্যাসের দৈনিক চাহিদা দাঁড়িয়েছে 4000 মিলিয়ন ঘনফুট। বিপরীতে উৎপাদন ও আমদানির পরেও ঘাটতি বেড়ে প্রায় 1500 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় বেশ কয়েক বছর ধরেই আলোচনার শীর্ষে ভোলার গ্যাস। পাইপলাইন নির্মাণে বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। তবে একচেটিয়া ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকায় নিতে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে বিশেষ আইন 2010-এর অধীনে বিনা দরপত্রে কাজ বাগিয়ে নেয় ইন্ট্রাকো সিএনজি। 5 আগস্টের পর কিছুদিন বন্ধ থাকলেও তার আগে 7 মাসে 47.5 টাকা দরে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে ইন্ট্রাকো। বাপেক্স বলছে শাহবাজপুর, ভোলা উত্তর ও ইলিশা এই 3 খনিতে গ্যাসের মজুদ অন্তত 8 TCF। এতে খনন করা 9টি কূপ উৎপাদনে গেলে প্রতিদিন মিলবে প্রায় 300 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চলমান 5 কূপ থেকে মিলবে 150 মিলিয়ন ঘনফুটের বেশি। এ গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন 3টি পরিকল্পনা পেট্রোবাংলার। দীর্ঘমেয়াদী হিসেবে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা ও ফেনীতে হবে একাধিক পাইপলাইন। এতে খুলনা পর্যন্তই ব্যয় হবে 4500 কোটি টাকা। তবে এর আগে দরপত্রের মাধ্যমে আপাতত ঢাকায় গ্যাস আসবে সিএনজি ও এলএনজি করে। পাইপলাইনে এখন হাত দেওয়া হয় 4 বছরের আগে এটা হবে না, তাহলে আমি কি গ্যাস নিয়ে আসবো না? এই কারণে বিকল্প হিসেবে এই যে সিএনজি, এলএনজি এগুলি চিন্তা করা হচ্ছে। প্রজেক্ট আমরা অলরেডি আপনার ভিজিট কমপ্লিট হয়েছে। আমরা প্রজেক্ট ডিপিপি তৈরির কাজ চলমান আমাদের। প্রতিদিন 60 মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে ভোলা থেকে। এর মধ্যে ইন্ট্রাকো 5 মিলিয়ন সিএনজি দিচ্ছে তিতাসকে। বাকি 5 মিলিয়নের মধ্যে 20 মিলিয়ন ঘনফুট তারা সরবরাহ করার কথা থাকলেও নতুন করে সিএনজি ও এলএনজির জন্য দরপত্র ছাড়বে পেট্রোবাংলা, যার মধ্যে অংশ নেবে ইন্ট্রাকো। এদিকে কোম্পানিটির পুরনো নথিপত্র খতিয়ে দেখা হবে জানালেও চুক্তির মেয়াদ পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করবে বললেন পেট্রোবাংলার চেয়ারম্যান। অনুমোদন দেওয়া হয়েছিল, বাট উনি ইন্ট্রাকো 1 mm CFD আনা তার জন্য খুব ডিফিকাল্ট। চুক্তি মেয়াদ শেষের পথে, এই কারণে অবশ্যই বিষয়গুলো বিবেচনা করা হবে। কারণ আপনি জানেন যে নতুন যত কিছুই হোক, কোনোটাই এখন আর বিশেষ বিধানের আওতায় হবে না। 3000 PSI চাপে প্রতি সিলিন্ডারে ইন্ট্রাকো সিএনজি সরবরাহ করে 3500 ঘনমিটার। প্রতি ইউনিট 17 টাকায় কিনে তাদের বিক্রি 47 টাকা। বিপরীতে এলএনজি পড়বে 26 টাকা। অপরদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলেও নদীতে পাইপলাইন বসাতে ভাবতে হবে ঝুঁকি, খরচ ও বাস্তবায়নের বিষয়ে। তাই ভোলার গ্যাস এলএনজির মাধ্যমে সরবরাহের পরামর্শ এই বিশেষজ্ঞের। এখানে খরচটা শুধু পাইপলাইন না, নদী শাসন করা, নদীর চ্যানেল ঠিক রাখা, ওখানে যাতে অতিরিক্ত ইরোশন না হয়, এগুলো অনেক ফ্যাক্টর আছে। আপনি যদি একটা সেম ভলিউমের ট্যাঙ্ক নেন, সেই জায়গায় এলএনজি আপনি 600 গুণ গ্যাস পরিবহন করতে পারবেন, আর সিএনজি করলে আপনি 170 গুণ পরিবহন করতে পারবেন। আপনার খরচ একই। ঢাকায় এলএনজি সরবরাহে মেঘনা নদীতে তৈরি হবে ছোট টার্মিনাল। অপরদিকে পাইপলাইন হলে প্রাধান্য পাবে দক্ষিণের শিল্প খাত। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এরপর বৈদেশিক অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে প্রস্তাব যাবে উন্নয়ন অংশীদারদের কাছে। মাঝার মাহবুব, এখন ঢাকা।